চাঁদপুর ভ্রমণ প্রেমীদের জন্য একটি আকর্ষণীয় জায়গা। চাঁদপুরে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, তার মধ্যে এই জায়গাটি একটি। এটি হলো চাঁদপুর শাহতলী ফ্রুটস ভ্যালি অ্যাগ্রো। এখানে আমার আগে কখনো যাওয়া হয়নি, তাই আজকে সবার মুখে শুনে চলে গেলাম এই সৌন্দর্য উপভোগ করতে। এত কাম অ্যান্ড কোয়াইট একটা পরিবেশ, সত্যি অসাধারণ লেগেছে। আমি যদিও সকাল দিকে গিয়েছিলাম, বিকেল দিকে এখানে কেমন হয় তা আমার জানা নেই। যাদের জানা আছে অবশ্যই জানাবেন। এই ফ্রুটস ভ্যালি অ্যাগ্রোটা একটি পরিত্যক্ত ইট ভাটায় তৈরি হয়েছে। এই জায়গাটা আগে পরিত্যক্ত একটা ইটের ভাটা ছিল। সেই পরিত্যক্ত ইটের ভাটায় এখন এত বড় একটা নার্সারি করা হয়েছে, এবং এই জায়গাটা বিশেষ করে নদীর পাড় রেস্টুরেন্ট নামে পরিচিত। যদিও এখানে রেস্টুরেন্টে তেমন কিছু আমি তখন পাইনি, হয়তো আমি শুক্রবারে গিয়েছিলাম এবং সকাল টাইমে গিয়েছিলাম, বিধায় বন্ধ ছিল। যদি কারো জানা থাকে অবশ্যই জানাবেন। এখানে অনেক অনেক আমের প্রজাতি আমি দেখতে পেয়েছি। এত এত আমের চাষ হয় এখানে। আসলে এখানে আমগুলোকে পাখিদের কাছ থেকে প্রোটেক্ট করার জন্য পলিথিন এবং ব্যাগ পেঁচিয়ে দেওয়া হয়েছে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি এরকম পদ্ধতিটা রাজশাহীতে দেখেছিলাম এর আগে, এখানেই প্রথমে দেখলাম। তো এখানে যে আমটা আমি ধরেছিলাম এটার কেজি ছিল 600 টাকা করে কেজি। তো আমি এখানে প্রত্যেকটা গাছ একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আমার কাছে খুবই ভালো লাগছিল। একদম নিরিবিলি একটা পরিবেশ। তো হেঁটে হেঁটে দেখতে খুবই ভালো লাগছিল। এখানে ড্রাগন গাছ ছিল, অপরাজিতা গাছের আমি অনেক ধরনের ভ্যারাইটি এখানে দেখতে পেয়েছি, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি যেহেতু আম প্রেমী মানুষ, আমার চোখে বারবার আমই ধরা দিচ্ছিল। তো এরকম ঘুরে ঘুরে দেখতে দেখতে আমি নদীর পাড় খুঁজছিলাম। তো আমরা এবার চললাম নদীর পাড়ের দিকে। তার আগে আম বাগানের যদি একটা ভিডিও না নেয় তাহলে কি চলে বলেন? আমার ভাই আম বাগানের কিছু ভিডিও আমাকে করে দিল, আমি আর ভিতরে ঢুকিনি। তো এখানে হচ্ছে সব ধরনের প্রায় 57 প্রজাতির আম গাছ লাগানো আছে, এবং প্রত্যেকটা গাছে মাশাল্লাহ অনেক অনেক আম ধরেছে। তো এরপর আমরা এখান থেকে চলে এলাম নদীর পাড়ে। ও আরেকটা কথা জানিয়ে রাখি, ফ্রুটস ভ্যালি অ্যাগ্রোতে ঢুকতে হলে আপনাদের এন্ট্রি ফি গুনতে হবে পার পার্সন 50 টাকা। এই নদীর পাড়ে আসার পরে কেন জানি আমার মনটা খুব বেশি শীতল হয়ে গিয়েছে। এত সুন্দর ঠান্ডা বাতাস আপনার মনকে শীতল করার জন্য যথেষ্ট। পরিবেশটা জাস্ট ওয়াও, জাস্ট অ্যামাজিং। অ্যান্ড সত্যি এরকম পরিবেশ কারো মন ভালো না করে থাকতে পারে না। এত সুন্দর পরিবেশ, আপনারা কি বলেন? এই যে এখান দিয়ে হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম যে সিটিং স্পেসটা আছে সেই জায়গায়। এখানে এসেও আমার মনটা যেন অনেক বেশি হালকা হয়ে গেল, খুবই ভালো লাগছিল। আমি বসে বসে অনেকক্ষণ চুপ করে ভাবছিলাম যে আসলে এরকম পরিবেশ মানুষের মন কতটা শান্ত করে দিতে পারে। মনে যতই অস্থিরতা থাকুক না কেন, দুশ্চিন্তা থাকুক না কেন, এই পরিবেশটা আপনাকে অনেকটাই স্বস্তি দিবে। ইতিমধ্যে এখানে বসে আমি একটি লাইভ করেছি, যেটি আমার পেজে আপনারা ইতিমধ্যেই দেখেছেন। তো এরপর এখান থেকে আমি আরেকটা কাজে চলে গিয়েছিলাম। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।